দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। ইদানিং আমরা দেখছি যে কোনো জিনিস লেনদেন করার ক্ষেত্রে এখন আর নগদ টাকা বহন করতেই হবে সেই ধারণা থেকে বের হয়ে আসছে বাংলাদেশ। এখন আমরা লেনদেন করতে পারছি টাকা নগদ টাকা না দিয়েই, আমরা মোবাইলে টাকা পরিশোধ করতে পারছি, কিংবা কিউআর কোডের মাধ্যমে পাচ্ছি, কিংবা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ ক্যাশলেস যুগে প্রবেশ করছে বাংলাদেশ, অর্থাৎ নগদ টাকা বিহীন লেনদেনের যুগে বাংলাদেশ প্রবেশ করেছে। আমরা সে বিষয়টি নিয়েই সাজিয়েছি আজকের বিস্টক। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র। জনাব সুভাষ চন্দ্র, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। ধন্যবাদ, আপনাকেও সুস্বাগতম। জি, আমরা তো দেখছি যে বাংলাদেশ যে ইদানিং এই ক্যাশলেস যুগে যে প্রবেশ করেছে, তো আমরা রিসেন্ট দেখলাম যে বাংলাদেশ ব্যাংক তার মতিঝিল এলাকায় বিভিন্ন ছোট ছোট যে দোকানগুলো আছে সেখানেও কিন্তু কিউআর কোডের মাধ্যমে লেনদেন হচ্ছে। অর্থাৎ একজন গ্রাহক যখন ওই সমস্ত দোকানগুলোতে যাচ্ছে, সে আর নগদ টাকা দিয়ে লেনদেন কিংবা খাওয়া দাওয়া কিংবা জিনিস কিনছে না, কিউআর কোডের মাধ্যমে সে টাকাটা পরিশোধ করে দিচ্ছে। এই যে এই ধারণাটা বাংলাদেশ কিভাবে আসলো, বা আমরা তো জানি যে সোনালী ব্যাংক এটা শুরুটা হয়তো করেছিলেন, তো সেটি যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমাদের ডিজিটাল বাংলাদেশ থেকে এখন হচ্ছে স্মার্ট বাংলাদেশের পথে আমরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি ডিক্লেয়ার করছেন যে 2041-এর মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ থেকে। এই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের কনভার্সন এর হচ্ছে একটা বড় পদক্ষেপ হচ্ছে ক্যাশলেস ট্রানজ্যাকশন, ক্যাশলেস সোসাইটি। আপনি জানেন যে স্মার্ট বাংলাদেশের বেসিক কম্পোনেন্ট কিন্তু চারটা: স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন্স, স্মার্ট গভর্নমেন্ট। তো স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি, স্মার্ট সিটিজেন, এই তিনটার পার্টি কিন্তু ক্যাশলেস সোসাইটি। এরই পার্ট হিসেবে 18 জানুয়ারি 2023-এ উদ্বোধন হলো কিউআর কোড, যেটা হচ্ছে 10টা ব্যাংক এবং 3টা এমএফএস হচ্ছে ট্রানজ্যাকশন করতে পারবে কিউআর কোড দিয়ে। আপনি ঠিকই বলছেন যে কিউআর কোড কিন্তু এর আগে ট্রানজ্যাকশন শুরু হয়েছে। সোনালী ব্যাংক 2021 সালে কিউআর কোডের ট্রানজ্যাকশন শুরু করে এসএসএল কমার্সের সাথে বাংলা কিউআর কোড উদ্বোধন করে। সোনালী ব্যাংকে কিউআর কোড দিয়ে হচ্ছে ট্রানজ্যাকশন করে চা খেয়ে, এই মতিঝিলে দেখবেন সোনালী ব্যাংকের পিছনে চায়ের দোকান, ওখানে আপনি চা খাওয়ার পর আপনার পেমেন্ট করার জন্য টাকা দিতে হবে না, জাস্ট কিউআর কোড স্ক্যান করে আপনি টাকার অ্যামাউন্টটা লিখবেন, সাবমিট বাটনে ক্লিক করে পাঠিয়ে দিলেন, আপনার একটা ওটিপি আসলো, ওটিপিটা দিয়ে দিলেন, ট্রানজ্যাকশন হয়ে গেল। রিয়েল টাইমে সেই চায়ের দোকানদার তার অ্যাকাউন্টে টাকা চলে গেল। তো কিউআর কোড ট্রানজ্যাকশনটা বেশ আগেই শুরু করছে। আমরা আসলে প্রথম শুরু করি কিউআর কোডটা মূলত, আপনি ধরেন স্বর্ণের দোকানে গেলেন, 1 লাখ টাকার আপনি কেনাকাটা করলেন, তখন যদি আপনি একটা কার্ড দিয়ে পেমেন্ট করেন আপনার 2.5% কস্ট হবে। সেখানে কিউআর কোড দিয়ে ট্রানজ্যাকশন করলে আপনার সর্বোচ্চ এটাতে 20 টাকা বা 25 টাকা খরচ, তার মানে কত টাকা কস্ট সেভ। জাস্ট এই এক্সাম্পল একটা দিয়েই বোঝা যায় যে ক্যাশলেস সোসাইটির সুবিধাটা কোথায়। সেকেন্ড হচ্ছে টাকাটা রিয়েল টাইমে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এটা সোনালী ব্যাংক 2021 সালেই চালু করে, আরও 2-1টা ব্যাংকের তখন ছিল, আর এখন তো এটা ইন্টার অপারেটেবল প্ল্যাটফর্ম চালু করে 10টা ব্যাংক এবং 3টা এমএফএস দিয়ে। কিন্তু বিষয়গুলো যেহেতু প্রযুক্তিগত জ্ঞানেরও দরকার আছে, সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা তো ধরেন যে এটাতে অভ্যস্ত না, তাদেরকে আমরা কিভাবে অভ্যস্ত করাইতে পারি? এটা অভ্যস্ত করার জন্য আসলে সচেতনতা এবং প্রচার, এই দুইটা জিনিস দরকার। এই দুইটা সম্মিলিতভাবে প্রত্যেকটা ব্যাংক যখন এগিয়ে আসবে, আমরাও হচ্ছে এটার উপর বিজ্ঞাপন তৈরি করব। ইউটিউবে, ফেসবুকে আমরা এই প্রচারটা করছি অলরেডি। আমাদের যে সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে, সোনালী ব্যাংকের গ্রুপ, এটাতে প্রচার করতেছি। প্রত্যেকটা ব্রাঞ্চে, আমাদের যে কোনো ব্রাঞ্চে আপনি গেলে দেখবেন কিউআর কোডের একটা সাইনবোর্ড আছে এবং সেখানেও বলা আছে কিভাবে এটা ব্যবহার করবে। এটা যেমন সোনালী ব্যাংকের উদ্যোগ, ঠিক একইভাবে বাংলাদেশ ব্যাংক মতিঝিল এলাকাতে বিভিন্ন ফেস্টুন ব্যানার দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে 18 জানুয়ারির আগে। এটা হচ্ছে প্রচারের জন্য। ঠিক একইভাবে যদি আমরা বিজ্ঞাপনে প্রচার করি, টিভি বিজ্ঞাপন, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এবং হচ্ছে প্রচারটা লাগবে এই কারণে যে আসলে টেকনোলজি একটা এইজ পর্যন্ত খুব সহজে অ্যাডাপ্ট করে।
কিন্তু আপামর জনসাধারণ অ্যাডাপ্ট করার জন্য এই প্রচার এবং সচেতনতা দুইটাই লাগবে। অনেকের মধ্যে অনেক সময় একটু সংকোচন থাকে যে আমি আবার কোনো ভুল করে ফেলি কিনা, এই জন্য একটু প্রচার এবং অ্যাওয়ারনেস দরকার। জি, আমরা তো বহির্বিশ্বে এটা ব্যবহার দেখেছি অনেক আগেই শুরু হয়েছে, তো বাংলাদেশেও এটা শুরু হচ্ছে। এতে করে আসলে সুবিধাটা কি হবে, একটু যদি খুব সহজ ভাষায় সাধারণ মানুষের মতো করে যদি একটু বলতেন যে এর ফলে আসলে আমাদের কি পরিবর্তনটা হবে কিংবা কি সুবিধাটা আমরা পাবো। আচ্ছা, একেবারে যদি খুব সহজভাবে বলি, আমি এর আগে একটা এক্সাম্পল বলছি যে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করতে পারতেছেন, কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে প্রায় 2 থেকে 2.5% কস্ট বেয়ার করতে হচ্ছে, কাউকে না কাউকে করতে হচ্ছে, আইদার রিসিভার অথবা সেন্ডার। রিসিভার প্রান্ত থেকে মানে যে সার্ভিসটা দিচ্ছে তার 2.5% কস্ট হচ্ছে। আর কিউআর কোডে ট্রানজ্যাকশনে কস্ট হবে 10 টাকা থেকে হয়তো বা 20 টাকা মাত্র। সোনালী ব্যাংক এটা এখন ফ্রি দিচ্ছে, এখনো ফ্রিতে। তো ফার্স্ট কথা হচ্ছে যে কস্ট ইকোনমি হচ্ছে, কস্ট সেভ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে এই কিউআর কোড দিয়ে ট্রানজ্যাকশনের ফলে রিয়েল টাইমে ট্রানজ্যাকশনটা হচ্ছে, আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে রিয়েল টাইমে ট্রানজ্যাকশন চলে যাচ্ছে, টাকাটা সময়টা বেঁচে যাচ্ছে। এটা যদি একটু পিছন দিকে ফিরি, এক সময় হয়তো কি ক্লিয়ারিং হাউসে বসে চেক নিয়ে ক্লিয়ারিং করতো, এরপর হচ্ছে এখন বেইসের মাধ্যমে, তাও দিনে 2 বার হচ্ছে বিএফটিএন রান করে এটা ট্রানজ্যাকশন করতে হয়। শুক্রবার শনিবার এটা ট্রানজ্যাকশন করা যায় না, কিন্তু কিউআর কোড এখন শুক্রবার নাই, শনিবার নাই, 24 ঘন্টা 7 দিন 365 দিন রিয়েল টাইমে আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে, আপনি আবার এই টাকাটা আরেকবার ইউজ করতেছেন। এতে হচ্ছে কি ভেলোসিটি অফ মানি বাড়তেছে, আর ভেলোসিটি অফ মানি বাড়া মানে হচ্ছে মানি সার্কুলেশন বাড়া, ইকোনমিক গ্রোথটা এক্সপেডিট হয়, অর্থনীতি গতিশীল হচ্ছে, অর্থনীতির গতিটা অনেক বেশি ত্বরান্বিত হচ্ছে। জি, আমরা এই ব্যাপারে আপনার আরো আলোচনা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন বিস্টক অনুষ্ঠান। আমরা এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি নগদ টাকাবিহীন লেনদেন অর্থাৎ ক্যাশলেস সোসাইটি যে আমরা প্রবেশ করেছি, সেই যুগে যে বাংলাদেশ এখন প্রবেশ করেছে সেটি নিয়ে আমাদের সাথে আছেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। জি সুভাষ চন্দ্র দাস, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে এই ক্যাশলেস সোসাইটি, তো এই ক্যাশলেস সোসাইটিকে বা ক্যাশলেস লেনদেন যদি আমরা করি, সেক্ষেত্রে অবকাঠামোগত সেই প্রস্তুতিটা আমাদের আসলে কতটা আছে? কারণ এটা যখন একজন গ্রামের প্রত্যন্ত মানুষ যখন কিউআর কোড ইউজ করতে যাবেন কিংবা ফান্ড ট্রান্সফার করবেন, তখন তো তার ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন পড়বে কিংবা তার একটা স্মার্টফোন লাগবে। সেই ক্ষেত্রে তো আমাদের সীমাবদ্ধতা আছে, তো সেটা আমরা আসলে কিভাবে মেকআপ করব? আপনি খুব রাইটলি পয়েন্ট আউট করছেন, যে কোনো একটা নতুন সার্ভিস বা প্ল্যাটফর্ম বা সুবিধার জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট লাগে। এই মুহূর্তে বাংলাদেশে বিটিআরসির হিসাব মোতাবেক প্রায় 18 কোটির উপরে ফোন আছে রেজিস্টার্ড ইউজার, এবং হচ্ছে এর মধ্যে প্রায় 12 কোটি ফোনে ইন্টারনেট লাইন আছে। জি, তবে থাকলেও ইন্টারনেটে আমরা অনেক সময় বিভিন্ন রকমের অবস্ট্রাকলগুলি দেখি, কিন্তু কিউআর কোড ট্রানজ্যাকশন বা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং বা হচ্ছে ক্যাশলেস সোসাইটির যে ডিভাইসগুলি নিয়ামকগুলি আছে, সেটা ব্যবহার করার জন্য প্রথম শর্তই হচ্ছে একটা স্মার্ট ডিভাইস লাগবে এবং একটা আনইন্টারাপ্টেড ইন্টারনেট লাইন লাগবে। সেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডারের দিক থেকেও সার্ভিস টেকারের দিক থেকে। এখানে আমাদের একটু চ্যালেঞ্জ আছে বলতে, যদি আমি সোনালী ব্যাংকের কথাই বলি, সোনালী ব্যাংকের প্রায় 2,20,000 অ্যাকাউন্ট হোল্ডার, এর মধ্যে একটা বিরাট অংশ গ্রামের, এবং গ্রামের হচ্ছে কৃষক অ্যাকাউন্ট, সাধারণ মানুষ, তাদের কাছে অনেক সময় স্মার্টফোন থাকে না বা স্মার্টফোনটা সে ইউজ করতে জানে না, বা হচ্ছে তার ইন্টারনেট ইউজে অ্যাক্সেসটা কম। এইটা একটা অবস্ট্রাগল, কিন্তু এই অবস্ট্রাগলটার দিকে হচ্ছে ফোকাস করতে হবে, ইন্টারনেট অ্যাক্সেসটাকে আরও সহজীকরণ করতে হবে, এটার হচ্ছে আরেকটু ব্যয় সাশ্রয়ী হতে হবে, এবং হচ্ছে এটা স্পিডটাও আনইন্টারাপ্টেড হতে হবে। আর সাইড বাই সাইড স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসগুলির ক্ষেত্রেও এটার একটা প্রতিকূলতা আছে, সেটা দূর করতে হবে। এটা দূর করলে ফুল ফ্লেজেড ক্যাশলেস সোসাইটি হবে। কারণ ক্যাশলেস সোসাইটি কিন্তু শুধুমাত্র কিউআর কোড না, আরও বেশ অনেকগুলি নিয়ামক আছে। যেমন ধরেন আমরা যে পজ মেশিনে ট্রানজ্যাকশন করি, এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 1,03,000 পজ মেশিন আছে। তো এইগুলিতে ট্রানজ্যাকশন এটা তো খুবই কম। হ্যাঁ, এটা কম, এটা বাড়তেছে, এটা আরো বাড়তেছে। তবে এক সময় পজ মেশিন বা আপনার এটিএম মেশিন
বা এটিএম কার্ড, ডেবিট কার্ড এগুলি লাগবে না। আমি যদি একটা এই বলি, সোনালী ব্যাংকের একটা প্রোডাক্ট দাঁড় করানো হয়েছে, সেটা হচ্ছে সোনালী ক্যাশ। আমরা খুব তাড়াতাড়ি এটা একটা উপজেলা পর্যায়ে প্রথমে হচ্ছে মডেল টেস্ট করব। আপনার কোনো ডিভাইস লাগবে না, শুধুমাত্র মোবাইল দিয়ে ট্রানজ্যাকশনটা হবে। আপনি আপনার অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করে দেবো, আপনি ফিজিক্যাল ক্যাশ যদি লাগে দিবেন, ফিজিক্যাল ক্যাশের দরকার নাই, পেমেন্টটা করে ফেলবেন। মিষ্টির দোকানে আমরা যে বিজ্ঞাপন দেখি বিকাশ বা রকেট এগুলির মাধ্যমে। আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দিই, আপনি দেখবেন যে এমএফএস এ প্রায় 4,20,00,000 ট্রানজ্যাকশন হয়েছে 2022 সালে, এবং সেখানে প্রায় 40,000 কোটি টাকার মতো ট্রানজ্যাকশন হয়েছে। আমাদের রিপোর্ট বলছে যে প্রতিদিন সেখানে 90,000 কোটি টাকা লেনদেন হচ্ছে এভরিডে। এই যে এই ট্রানজ্যাকশনগুলি, এটা তো ক্যাশলেস, এটাতে ফিজিক্যাল ক্যাশের মুভমেন্ট কিন্তু কম। যখন আমি আপনাকে টাকা পাঠাচ্ছি, আপনি আমাকে টাকা পাঠাচ্ছেন, ফিজিক্যাল ক্যাশ হচ্ছে না। ফিজিক্যাল ক্যাশ শুধুমাত্র ইন করার ক্ষেত্রে একবার হচ্ছে, আর এটা এখন তাও লাগে না। কিভাবে লাগে না? ধরেন আপনি সোনালী ব্যাংক থেকে ইচ্ছা করলে যে কোনো এমএফএস এ টাকা ট্রান্সফার করতে পারতেছেন, আপনি যে কোনো এমএফএস থেকে যে কোনো ব্যাংকে টাকা আনতে পারতেছেন, বিশেষ করে সোনালী ব্যাংকে। আপনাকে আরেকটা ইনফরমেশন বলি, ক্যাশলেস সোসাইটির আমরা কোন পর্যায়ে গেছি। আপনি যদি রাজশাহী, নওগাঁ অঞ্চলে যান, প্রায় বেশিরভাগ স্কুল, আমরা প্রায় 500 শিক্ষা প্রতিষ্ঠানের সাথে হচ্ছে অলরেডি ক্যাশলেস ট্রানজ্যাকশন করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ইতিমধ্যে 300-র মতো হচ্ছে ট্রানজ্যাকশন করতেছে। ছাত্রদের বেতনের টাকা পরিশোধ করা, আগে কি হইতো, গার্জিয়ান স্কুলে গিয়ে বা স্টুডেন্ট গিয়ে টাকাটা জমা দিত, এখন হচ্ছে ঘরে বসে সে মোবাইল দিয়ে টাকাটা পেমেন্ট করে দিচ্ছে। তো এইগুলি তো আসলে সবই ক্যাশলেস সোসাইটি। কাজে এটিএম কার্ড বলেন, ডেবিট কার্ড বলেন, ক্রেডিট কার্ড বলেন, পজ মেশিন বলেন, ফান্ড ট্রান্সফার বলেন, ইএফটি, আরটিজিএস এ প্রায় টোটাল যে বাংলাদেশের ট্রানজ্যাকশন হয়, একটা লায়ন শেয়ার ট্রানজ্যাকশন হয় আরটিজিএস এ। আরেকটা জিনিস যদি বলি, আমরা আসলে আমাদের মাননীয় গভর্নর স্যারের একটা মেসেজ দেখবেন যে 2026 সালের মধ্যে আমরা 75% টোটাল ভলিউমের হচ্ছে ক্যাশলেস ট্রানজ্যাকশন। রিসেন্ট উনি বলেছেন যে আগামী 4 বছরের মধ্যে এটাকে 75% নিয়ে যাবে। আলটিমেটলি আমরা এটা আরো বেশি, আমরা প্রত্যাশা করতেছি স্টেক হোল্ডার হিসেবে এটা আরো বেশি। আপনাদের তো আরেকটা সুবিধা আছে যে ই ওয়ালেট, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পরিশোধের একটা সুবিধা। এই যে এটা কিন্তু ক্যাশলেস সোসাইটির একটা কম্পোনেন্ট। যেমন ধরেন আমাদের দুইটা প্রোডাক্ট আছে, একটা সোনালী সেবা, সোনালী ওয়ালেট। সোনালী সেবা দিয়ে আপনি ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন, যে কোনো ট্যাক্স, ব্যাট এগুলি ফিস পরিশোধ করতে পারতেছেন। তার মানে কি এটা ক্যাশলেস ট্রানজ্যাকশন। আপনার মনে আছে কিনা 2020-এর যে করোনাকালীন সময়ে 21-এ পরীক্ষাটা হলো এইচএসসি এক্সামে এই 12টা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এর একটা স্টুডেন্টকেও কিন্তু ব্যাংকে বা তার শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাশ নিয়ে যেতে হয় নাই ফর্ম ফিল আপের জন্য। প্রত্যেকে একবারে শতভাগ সোনালী সেবার মধ্যে ট্রানজ্যাকশন করছে, ফর্ম ফিল আপ করছে নির্ভুলভাবে। যে আরেকটি বিষয় জানতে চাই, যে এটি হচ্ছে যে আমরা জানি যে সোনালী ব্যাংক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক, সবচেয়ে বেশি শাখা, সবচেয়ে বেশি গ্রাহক, এবং সবচেয়ে বেশি প্রত্যন্ত অঞ্চলে সোনালী ব্যাংক আছে। কিন্তু আমরা দেখি যে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সরকারি ব্যাংকগুলো কিন্তু বরাবরই পিছিয়ে। এখন যে ক্যাশলেস সোসাইটিতে আমরা যাচ্ছি, এই যে লেনদেনটা হবে, সেক্ষেত্রে সোনালী ব্যাংকের গ্রাহক যেহেতু বেশি এবং প্রত্যন্ত অঞ্চলে, সেক্ষেত্রে সোনালী ব্যাংকের দায়িত্বও কিন্তু অনেক বেশি, দায়িত্ব অনেক, প্রস্তুতির ব্যাপার। সেই প্রিপারেশনটা আপনারা কিভাবে নিচ্ছেন? থ্যাংক ইউ। সোনালী ব্যাংকের হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে গ্রাহক এবং প্রযুক্তিতে একটা সময় সোনালী ব্যাংক পিছনে ছিল। আজকে যদি আপনি তুলনা করেন, বাংলাদেশের বেসরকারি, বিদেশি, সরকারি ব্যাংক, সমস্ত ব্যাংকগুলির মধ্যে সোনালী ব্যাংক প্রযুক্তিতে সবচেয়ে আগানো। আজকে প্রায় আমাদের 400-র উপরে আইটি ইঞ্জিনিয়ার। আমি যদি কয়েকটা প্রোডাক্টের কথা বলি, আপনি বুঝতে পারবেন যে সোনালী ব্যাংক প্রযুক্তিতে কোথায় আগানো। সোনালী সেবার কথা বললাম, ঘরে বসে অ্যাকাউন্ট খোলা, ট্রানজ্যাকশন করা। সোনালী ই ওয়ালেট দিয়ে আপনি এই মুহূর্তে এখানে বসে আপনি আমাকে টাকা পরিশোধ করতে পারবেন। আপনি প্রত্যন্ত অঞ্চলে আপনার ফ্যামিলির কাউকে বা আত্মীয়কে টাকা পাঠাইতে পারবেন। এটা কিন্তু একেবারে রিমোট অঞ্চলে ব্যবহার করতেছে। তো এইটা সোনালী ব্যাংকই প্রথম, সরকারি বেসরকারির মধ্যে সোনালী ব্যাংক প্রথম, পরে বেসরকারি 2-1টা ব্যাংক হচ্ছে এটা নিয়ে কাজ করতেছে। থার্ড হচ্ছে আরেকটা প্রোডাক্ট আমাদের ব্লেজ, আপনি নাম শুনছেন, আমাদের মাননীয় আইসিটি উপদেষ্টা এটা উদ্বোধন করছেন। সেটা হচ্ছে 5 সেকেন্ডে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেমিটেন্স চলে আসবে এবং শুধু গ্রাহকের অ্যাকাউন্টে চলে আসবে। এটাও 24 ঘন্টা 7 দিন। তার মানে কি আমাদের প্রস্তুতিটা হচ্ছে অনেক আগানো। কোভিড আমাদেরকে শিখিয়ে দিছে প্রযুক্তির সুবিধাটা কিভাবে নেওয়া যায়। সোনালী ব্যাংক ঠিক এইভাবেই কাজ করতেছে এবং আমাদের গ্রাহকরাও এই সুবিধাটা পাচ্ছে। আরেকটি বিষয়, আমরা জানি যে প্রযুক্তি যেভাবে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে, সহজ করেছে, একই সঙ্গে কিন্তু ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে। আমরা প্রায় শুনি যে এটিএম বুথে জালিয়াতি হচ্ছে, কিংবা মোবাইলে ট্রানজ্যাকশন করার ক্ষেত্রেও
ওটিপিটা নিয়ে হ্যাঁ, নিচ্ছে বিভিন্ন কৌশলে নিয়ে প্রতারণা ট্রানজাকশন হচ্ছে। করছে। তো যখন আমরা একেবারে বাংলাদেশ ক্যাশলেস যুগে যখন পুরোপুরিভাবে চলে যাবে, তখন তো এই ঝুঁকিটাও বাড়বে। সেক্ষেত্রে এটা কিভাবে সমাধান হতে পারে? এটা ঠিক যে প্রযুক্তি যত আগাবে, যত হচ্ছে আপনি প্রযুক্তির উপর নির্ভর করবেন, তত হচ্ছে আপনার রিস্কটা বাড়বে। এই রিস্কটা মিটিগেট করতে হবে। যেমন রিস্ক মিটিগেশনের ক্ষেত্রে সোনালী ব্যাংকের প্রস্তুতিটাকে যদি বলি আমরা, যেহেতু আমাদের কাস্টমাররা সব ধরনের লক স্টক এন্ড ব্যারেলস, একটা বড় অংশই হচ্ছে গ্রামের, এবং বলা চলে যে ততটা সচেতন না, আইটির দিক থেকে। ফলে আমরা যখন হচ্ছে ই ওয়ালেটে অনবোর্ড করে আমরা মেসেজটা দিয়ে দেই যে এই জায়গাগুলিতে আপনি সতর্কতা অবলম্বন করবেন। ব্যাংক কখনো এই কাজগুলি করে না। এই ধরনের যদি কেউ কোনো তথ্য চায়, বুঝবেন যে সে আসলে ব্যাংকের কোনো না, কারণ ব্যাংক কখনো ওটিপি চাবে না, আপনার কখনো পাসওয়ার্ডটা কারো কাছে শেয়ার করবেন না। এই সচেতনতাগুলি আমরা বলে দিই। এরপরে আমরা যেমন যখনই আমরা প্রযুক্তিতে যত আগাচ্ছি, আমরা চালু করছি কল সেন্টার, কারণ যাতে করে যে কেউ কোনো রকমের সন্দেহজনক কিছু হইলে সে ওই সময় রাত্রে ব্যাংক বন্ধ, কোথা থেকে সার্ভিসটা নেবে। এই কারণে আমরা এখন কিন্তু কল সেন্টার চালু করছি, খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে, এটা পাইলটিংয়ে চলতেছে। নাম্বারটাও বলে দিই, 16639। এটা হচ্ছে যে কোনো সময়ে যে কেউ যে কোনো সন্দেহজনক ট্রানজ্যাকশনকেও সে রেকটিফাই করতে পারবে। এইভাবে আমরা সচেতনতামূলক কাজগুলি করতেছি। প্লাস হচ্ছে আমরা আমাদের ব্যাংকারদের দিক থেকেও আমরা প্রতিনিয়ত ফ্রড ম্যানেজমেন্টের উপর, সাইবার সিকিউরিটির উপর এটা হচ্ছে আমরা ওয়ার্কশপ করতেছি, ট্রেনিং করতেছি, যাতে করে ব্যাংকের দিক থেকেও আমরা সচেতন থাকি, কোনো রকমের মেল প্র্যাকটিস না হতে পারে। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজ দর্শকদেরকে, যে আমরা আগামীর স্মার্ট বাংলাদেশ ক্যাশলেস সোসাইটি মাধ্যমে দেশকে হচ্ছে এগিয়ে নিয়ে যাব বিশ্বের উন্নতির চরম শিখরে। যে আমরাও সেটি আশা করছি। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।